নরসিংদীর পলাশের গজারিয়া গ্রামের ব্যবসায়ী মাজিদুল করিমের ছেলে শিশু রামিম বাজারে বাবা ও দাদার দোকান থাকার সুবাদে বেশিরভাগ সময় সেখানে কাটত তার। প্রতিদিনের মতো ৬ মে সকালেও বাজারে এসেছিল ছোট্ট রামিম, তবে এবার আর বাড়ি ফেরা হয়নি তার। স্থানীয়রা জানান, গজারিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র ছিল শিশু রামিম। তার দাদা আমজাদ হোসেন গজারিয়া বাজারের একজন ছোট্ট ব্যবসায়ী এবং বাবা মাজিদুল করিম একই বাজারের স্যানিটারি ব্যবসায়ী। প্রতিদিনের মতোই ৬ মে সকালে দাদার দোকানে সময় কাটাতে আসে সে। এরপরই দোকানটির সামনে থাকা অটোরিকশার গ্যারেজ থেকে ফয়সাল মিয়া নামের এক ব্যক্তি ডেকে নিয়ে যায় রামিমকে। সেখানে আগে থেকে উপস্থিত ছিল বাবু, শিশির ও সবুজ নামের আরো কয়েকজন। ফয়সাল সহ উপস্থিত ওই ব্যক্তিরা পাম্পারের সাহায্যে শিশু রামিমের পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্মম অত্যাচার চালায় বলে অভিযোগ স্থানীয়দের। লোকের সঙ্গে চা খাইছিল, বুঝছেন? চা খাওয়ার পরে চা খাতেই ওরা দোকান থেকে, ওর দাদুর দোকান থেকে এদের দোকানে নিয়ে এসছে। এই যে গ্যারেজে কাজ করে, এখানে নিয়ে এসে কেউ মনে করেন প্যান্ট খুলছে, প্যান্ট খুলে পাছা দিয়েও দিছে, কেউ মুখ দিয়েও হাওয়া দিছে। দেওয়ার পরে বাচ্চাটা মনে করেন যে অসুস্থ হয়ে গেছে। ঘটনার এক পর্যায়ে পেট ফুলে গুরুতর অসুস্থ হয়ে গেলে চিৎকার শুরু করে রামিম। পরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসার পর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে নির্মম মৃত্যু হয় তার। কালকে যে বাচ্চাটা মারা গেছে, এই বাচ্চাটার দাদার দোকান হলো এই পাশে, আর এই ঘটনাটা ঘটছে এই দোকানের মাঝে। এই দোকানের মাঝে দোকানদার নরিশার মধ্যে কাজ করতেছে। এই পায়ে মনে করেন ওইখান থেকে দাদার দোকান থেকে চাকাইতেছে বাচ্চাটা। এই বাচ্চাটা মনে করেন সবুজ করে নাম এই লোকে বলে আনছে, আনিয়া পরে হাওয়ার মেশিন আছে, হাওয়ার মেশিনের মাঝে তারে হাওয়া দিছে পরে ডাক্তার লেগে গেছে, শুনছি মারা গেছে। এই দোকানে বলে বাচ্চা না, হ্যাঁ বাচ্চারা বলে হাওয়া দিছে পরে আর দাদা ও মা গো বাবা গো শিকার ভাইরা ডাক্তার দোকানে লয়ে গেছে। ডাক্তার দোকানে লয়ে গেছে, আবার কইছে যে ইমার্জেন্সি জেলা হাসপাতালে লয়ে যান। আর জেলা হাসপাতালে লয়ে গেছে পরে ডাক্তাররা কইতাছে যে এটা রাখা যাবে না, এটা ইমার্জেন্সি ঢাকা লয়ে যাও। ঢাকা লয়ে যাওয়ার পরে এই বাচ্চা বিকালে মারা গেছে। এটাতে আমরা অনেক শোক করতেছি। এই বাচ্চাটা করছে কালকে সকালে আমার সাথে মানে ফাইজলামি করছে, ইতরামি করছে, নাস্তা খাইতে গেছি হোটেলে বসে রয়েছে। আমরা ওর বিচার চাই, ফাঁসি চাই, যাতে ওর দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এলাকাবাসী এই করে সবার কাছ থেকে। ছেলে হারিয়ে শোকের মতম চলছে পুরো পরিবার জুড়ে। একই সাথে ক্ষোভ প্রকাশ করেছেন আত্মীয় স্বজন সহ স্থানীয়রাও। তাদের দাবি, ছোট রামিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দোষীদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। আমার এই ছেলেটাকে তারা যে হাওয়ার মাধ্যমে আমার ছেলেটাকে হত্যা করছে, এটা পরিকল্পিতভাবে করছে। কেন পরিকল্পিত? যে ছেলেটা সবুজ, আমার ছেলেটাকে টাইনা নিছে দোকানতে বাইর করিয়া, সে আগে থেকে ইয়াবাতে এফেক্টেড। তার সামনে অনেক মামলা টামলা আছে, তার আগেও সে অনেকবার জেলের ভিতরে ছিল। সে পরিকল্পিতভাবে আমার ছেলেটাকে মারছে। একটা সিয়ার যে দাদা গো আমার মেলে হতায় লাগছে এই শব্দ। আমি গেলে ঘরতে বাড়িতে দরজার বাড়িতে হারানো এটা লইয়া আমনে ভূতের ফ্যাট হইয়া গেছে। হাই হাই এটা কি কথা, আমি না লইয়া ঘর হয়ে গেছি দিয়া দিই ৩-৪ জন, আরো ৩-৪ জন। হাই তখন রাতে দিই তুই আমার নাতিরে দ গ্যাস জুয়াইছ, এই বাটপারে করে বাটপার তুই আমার নাতিরে গ্যাস জুয়াইছ। পরে লয়ে গেছিলাম, ডাক্তার আছে না কেন গিয়া পরে আমি অজ্ঞান পরে আমার নাতিরে আর এই ২ জনে লয়ে গেছে নিয়ে মেডিকেল নিয়ে ফালাই তুইয়া, হ্যাঁ বেডনা ফালাই তুইয়া ভর্তি করিয়া পরে আল্লাহ খাই দিছে। অপারেশন করেন স্যার, তো হাওয়াটা কমায় ফ্যাট করে স্যার ভিত্তি ঠেললে নিতে হাত তো পড়ালা করতেছ আমার নাতি। আপনারা আমার লোক কলমশরী পড়েন, আপনারা আমার লোক ইন্নুস নবী দোয়া পড়েন, আপনারা আল্লাহ আকবর কোন ৩টা কোয়ার লগে কইছে কয় স্যার আমার অপারেশন করেন না, কোয়ার কখন পড়বেন না মেরেছে। আমার সূক্ষ্ম বিচার চাই, আপনার ধর্মে যদি লয় তো সূক্ষ্ম বিচার করবেন। আমার নাতিরে দুর্নীতি বিদায় করছে, আপনার কাছে আমার আপত্তি, হ্যাঁ দুর্নীতি বিদায় করবেন ফাঁসি দিয়ে। প্রশাসন জানিয়েছে দ্রুত সময়ের মধ্যেই দোষীদের আইনের আওতায় আনা হবে। ঘটনার সংবাদ পাওয়া মাত্রই আমাদের পুলিশ নিয়ে উপস্থিত হয় এবং ঘটনাস্থলে সত্যতাকে আসামিদের ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে, তদন্ত চলতেছে। তাদেরকে সর্বোচ্চ যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করব। নিউজ ডেস্ক, দেশ টিভি।